নিয়ে নিতে চায় কাশ্মীর। ভারতের অনেক ক্ষতি করে অনেকবার আক্রমণ করেছে ভারতকে, কিন্তু কোনোবার অতটা এগোতে পারেনি। যতটা তারা করে দেখালো গত 1999 সালে প্রচন্ড শীতে যখন ভারতীয় সৈন্যরা বিস্তারিত কাশ্মীর অধিবাসী ভারতবাসীরা আনন্দের সহিত নিজ নিজ কাজে মিলেমিশে আছে, ঠিক এমনি সময় হঠাৎ করে আক্রমণ করলো পাকিস্তান ভারতকে। সারা ভারতে শিহরণ জাগিয়ে কাঁপিয়ে দিল সমস্ত দেশবাসীকে। কাশ্মীরে অবস্থিত সৈনিকদের কারো হাত কেটে, কারো চোখ উপড়ে, কারো পা কেটে খোলা করে দিল। আবার আবার দেশবাসী মেয়েদের উপর ইজ্জত নিয়ে মেরে ফেলতে লাগলো। এমনি করে কাশ্মীর পাতালি মস্কো ও কার্গিল আক্রমণ করে নিজেদের এলাকা বলে ঘোষণা করতে লাগলো। তারপর সেই সকল অপবিত্রিত শপথ পাঠিয়ে দিল ভারত সরকারের কাছে। ভারতীয় সেনাবাহিনী চমকে উঠল তাদের এই বিভৎস কাণ্ড দেখে। ভারতীয়রা সবাই প্রতিজ্ঞা করলো কার্গিল উদ্ধার করতেই হবে, যে কিন্তু রক্ত থাকবে ভারতের একটু মাটি আমরা কাউকে দখল করতে দেব না। তারপর শুরু হয় মরণপণ লড়াই, রক্তে ঝরা কার্গিল। পাকিস্তানি জঙ্গি, খাঁটি আফগানি জঙ্গি থেকে ভাড়া করে এদের নিজের সীমান্ত রক্ষা করার জন্য নিয়ে এসেছেন পাকিস্তান সরকার। এরা আফগানি স্বাধীন, এদের উপর নির্ভর করে পাকিস্তান দেশের সাহস, বীরত্ব ও শক্তি। এরা হল পাকিস্তানি জঙ্গি।
সৈনিক ভাই বলুন স্যার, ভারতের কাশ্মীরে আনন্দ উৎসব হচ্ছে। এখন এখন কোন কোন ঠান্ডা পড়েছে, ভারতীয় সৈন্যরা তাদের বর্ডার থেকে সরে গেছে। এই সুযোগে আমরা কাশ্মীর আক্রমণ করি, কাশ্মীর দখল করবো। চলো। হ্যাঁ স্যার, ঠিকই বলেছে। এই ফাঁকে আমরা কাশ্মীরের বাসিন্দাদের মেরে ফেলে কাশ্মীর দখল করবো। চলো। হ্যাঁ চলো। গ্রামবাসীগণ আসছেন তাদের আনন্দ উৎসবে তিনি আনন্দ উৎসব করার জন্য। পাকিস্তানের অন্তর্গত করে তুমি ছাড়বো, বলো তোমরা আমাদের সাহায্য করবে কি না? না, তা কিছুতেই হতে পারে না, তা কিছুতেই হতে পারে না। আমরা ভারতে জন্মেছি, আমরা ভারতীয় হয়েই থাকবো, আমরা ভারতের মাটিতেই পড়তে চাই। ও
তবে কোনো কাজ হবে না বেঈমানের দল। আমাদের সাথে চোখ দিয়ে বলতে হবে এই কাশ্মীরটা পাকিস্তান না, তা কিছুতেই হতে পারে না, তা কিছুতেই হতে পারে না। আমরা দেশের সাথে এত বড় বেঈমানি করতে পারবো না। আমরা জীবন দিতে পারি কিন্তু আমরা বেঈমানি করবো না। তবে তবে তাই তো জাতির করবে কি না? আমরা বলেছি তো আমরা প্রাণ দেব, তবু কিছুতেই পাকিস্তানের আধিপত্য স্বীকার করবো না। ও তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। তোমরা যতক্ষণ পর্যন্ত স্বীকার না করো ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদের কিছুতেই ছাড়বো না। আই আই আমরা
এরপরে নিস্তব্ধ কেটে নাও, তারপর কাশ্মীরে অবস্থিত গ্রামবাসীদের কারো হাত কাটো, কারো পা কাটো, কারো চোখ উপড়ে নিয়ে বাক্স করে পাঠিয়ে দাও ভারত সরকারের কাছে। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন, এদের হাত কাটবো, এদের হাত কাটবো। আয় আয় শয়তান, তোরা তোরাই শয়তান। আয় বেতারাজ বাঁধে লাইতে যারো যে বলবো সরাসরি ভাই, এরপর এদের পা কাটো। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন, এদের পা কাটবো, এদের পা কাটবো। আই আই শয়তান, এই তো সেই লাল টুকটুকে তাজা রক্ত। এরপরে চোখ উপরে নাও। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন, চোখ উপরে নেবো। আয় আয় শয়তান, এই তো সেই গোল পাকানো। শোনো সনি ভাই, এরপরে হাত কাটা, পা কাটা এবং চক্র বাক্স করে পাঠিয়ে দাও ভারত সরকারের কাছে। তারা গুলো দেখি ভয়ঙ্কর এদেরকে নিয়ে চলো। তাই সরকারের মধ্যে
সমস্ত শক্তিকে এরা চালনা করেন। এরা কেউ পার্বত্য এলাকার, কেউ পাঞ্জাবি, কেউ বিহারি, কেউ মুসলমান, কেউ শিখ, কেউ খ্রিস্টান। ভারত যেমন সব জাতির মিলিত দেশ, তেমনি সৈন্যবাহিনী তৈরি হয়েছে দেশ সব জাতির মিশ্রণে। माया काटिए दुनियार माया काटिए संसारे माया काटी बंधुरा কোথা থেকে যেন আকুল কণ্ঠস্বর ভেসে আসছে। ক্ষেত্রগণ দেখো দেখি ওরা কারা আসছে। ভারত বাঁচাও, কাশ্মীর কি হয়েছে তোমাদের? কি এমন অবস্থা করেছে তোমাদের? আমাদের যা হয়েছে সে নিয়ে চিন্তা করবেন না, চিন্তা করুন কাশ্মীরের। কেন কি হয়েছে কাশ্মীরে? পাকিস্তানের দল আক্রমণ করেছে কাশ্মীর। আজ আমরা 4-5 দিন না খেয়ে এখানে এসেছি। ওখানকার কাউকে বাঁচিয়ে রাখছে না তারা সবাইকে মেরে আবার
ওখানকার মেয়েদের আবার শুনবে, আবার ওখানকার গ্রামবাসীদের কারো হাত কেটেছে, কারো পা কেটেছে, কারো চোখ উপড়ে নিয়ে এই বাক্স করে আর বলো না, আর সহ্য হয় না। ক্যাপ্টেন বাক্স খুলুন দেখি, তাড়াতাড়ি বাক্স খুলুন দেখি কি রয়েছে বাক্সের মধ্যে। বাক্স খুলবো দেখি কি রয়েছে বাক্সের মধ্যে। তাড়াতাড়ি খুলুন, সূর্যের সীমা পেরিয়ে যাচ্ছে। এই তো বাক্স খুলবো দেখি কি রয়েছে বাক্সের মধ্যে। খোলা যাচ্ছে না কেন? চমকে উঠলে কেন? তুমি কি রয়েছে বাক্সের মধ্যে? আমি নিজে গিয়ে দেখবো কি রয়েছে বাক্সের মধ্যে। ওই দেখি কি রয়েছে দেখি। আবার কি রয়েছে বাক্সের মধ্যে? আমার মনে হয় আরো কিছু রয়েছে বাক্সের মধ্যে। ওই দেখি আরো কি রয়েছে দেখি। আমার মনে হয় আরো কিছু রয়েছে বাক্সের মধ্যে। ভারত জননী, তোমার বুকে লাখো লাখো কোটি কোটি নজর সন্তান থাকতে আজ এই দৃশ্য দেখতে হলো মা। না আর সহ্য হই না। ক্যাপ্টেন গন তৈরি হন সকলে, যারা আমাদের মা বোনদের ইজ্জতে খেলেছে, যারা আমাদের দেশের প্রতি অধিকার জমাতে চায়, তাদের উপযুক্ত শিক্ষা দিয়ে বুঝিয়ে দেবো। চলো নিজ নিজ বাহিনী নিয়ে যাব গিয়ে দেখিয়ে দেব আমার স্থল বাহিনী বন্দুকধারী সৈনিকদের। আমি দেখে বলবো তোমরা যাবো মায়ের ইজ্জত বাঁচাতে। এই বিহারি ক্যাপ্টেন তার মায়ের নামে খবর করে চলো তোমরা মাথা জীবন দিয়ে প্রমাণ করে দেবো এই দেশের মা বোন আমার দেশ রক্তবিত দিয়ে যুদ্ধ করবো পাকিস্তানের সাথে। আপনি কি বলছেন? আমি পাঞ্জাবি। আমি আমার গুরু নামে তপন করে বলছি ওই সালামে বাতিল উপযুক্ত শিক্ষা দিয়ে বুঝে দেবো আমাদের সেনাবাহিনীর শক্তি। আপনি
আপনি কি বলছেন? আমি মুসলমান, কিন্তু পাকিস্তানি আমার কেউ নয়। আমার খোদা আমি মরে যাব, তবু পাকিস্তানি যোগী তুমি সাত রাখা পর্যন্ত আমি আর পাও ধরব না। যদি রোজে না খাই, বারুদ যদি ফুরিয়ে যায়, আল্লাহর কসম শুধু হাতে হিন্দু করি মাথাগুলো মুখে রেখে দেবো তাদের। বাহ, বারিক হতে মোহাম্মদ, বাহ, আমি ভারতীয় কমান্ডার। তাহলে চলুন কাশ্মীরি এই কালি চক্রে আমরা চূড়ান্ত করতে তৈরি করি। আক্রমণ গর্ব শোনো সৈনিক ভাই, ভারতীয় সেনারা এখানে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে আসবে। কোন দিক দিয়ে ভারতীয় সেনারা আসছে? আত্মগোপন করো সৈনিক ভাই, এই পাহাড়ি গুহায় আত্মগোপন করো। ওদিকে পাকিস্তানি জঙ্গিরা পাহাড়ের গুহায় আত্মগোপন করে লক্ষ্য করছেন কোন দিক দিয়ে ভারতীয় সেনারা আসছে। অপরদিকে ভারতীয় সেনারা নিজ নিজ বাহিনী নিয়ে এগিয়ে চলেছেন কারগিলের পথে। কোথায় ওই পাকিস্তানি লোকেরা বেরিয়েছ সম্মুখে আমাদের। আজই তোদের প্রমাণ করে দেবো ভারতীয়রা পুরুষ নয়। তাহলে তোরা চোরাই ভারতের পা চাকা কুত্তারা ভারতের গোড়ায় তা প্রমাণ হয়ে যায়।
না দাদা, ছাড়বো না। যে আমাদের মা আমাদের ইজ্জত দিয়ে খেলেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না। এই তরবারি দিয়ে আমি কেটে টুকরো টুকরো করে দেবো। ছেড়ে দে, ছেড়ে দে ভাই, মরে গেছে, ডেথ হয়ে গেছে, শান্ত হয়ে যা। পাকিস্তানিরা সবসে ভারতবর্ষের জয়। শোনো শোনো ক্যাপ্টেনগণ, এরপর আমরা আমাদের ভারতবর্ষের অন্তর্গত কারগিলে আমরা আমাদের ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে রাখবো। এই কে আছিস ভাই, ভারতের জাতীয় পতাকা নিয়ে আয়। তাই আজ ভারতীয় সৈনিকরা বীর শহীদ সৈনিকদের উদ্দেশ্যে একে একে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে। মেরে বতন কে লোগো जरा आंख में भर लो पानी, जो शहीद हुई है उनकी जरा याद करो।